সুলতানা জাহান মিতু আছেন আমাদের সহকর্মী। মিতুর কাছে জানার চেষ্টা করব যে আসলে কবে নাগাদ এই যারা বিজয়ী হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের কবে নাগাদ গ্যাজেট প্রকাশ হবে বা শপথ কবে, এ নিয়ে বিস্তারিত জানবো। নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শরীফ, বলুন। একটু জানাবেন যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছে, এখন অপেক্ষা শুধু গ্যাজেট প্রকাশের, শপথ গ্রহণের। সেই গ্যাজেট প্রকাশ কবে হবে বা কখন হতে পারে বা কতজন এই গ্যাজেটে প্রথম ধাপে আসছেন? দেখুন, নির্বাচন কমিশন চেষ্টা করছে দ্রুততম সময়ের মধ্যে এই গেজেটটি প্রকাশ করার। ইতিমধ্যে নির্বাচন কমিশনের সচিবালয়ের যে গেজেট শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা জোর তৎপরতার সাথে সেই কাজটি করছেন। তবে এটি একটি বিষয়, যেহেতু এটি একটি গেজেটের কাজ, সেখানে কিন্তু আসলে কোনো ধরনের ভুল ত্রুটি থাকাটা বাঞ্ছনীয় নয়, তাই অত্যন্ত সতর্কতার সাথেও তাদেরকে সেই কাজটি করতে হচ্ছে। এবং নির্বাচন কমিশনের সচিবালয়ে জানিয়েছে তারা চেষ্টা করছেন আজকের মধ্যেই এই গেজেটটি প্রস্তুত করে ফেলার এবং তারপরেই সেটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য নির্বাচন কমিশনারদের সেখানে সই লাগবে। প্রধান নির্বাচন কমিশনার সহ ওপর যে 4 নির্বাচন কমিশনার আছে তাদের সইয়ের পরেই কিন্তু সেটি আসলে ছাপানোর কাজটি শুরু হবে। সব মিলে আমরা ধারণা করছি আজকের মধ্যেই সেটি প্রকাশিত হয়ে যাবে। যদি কোনো কারণে বা কোনো কাজ যদি বাকি থেকে যায় সেক্ষেত্রে সেটি হয়তো আগামীকাল পর্যন্ত গড়াবে, তবে তার বেশি সময় নেবে না। এবং এরপরে কিন্তু এই নবনির্বাচিত যারা সংসদ সদস্য হচ্ছে বা এই সংসদের সিংহভাগ আসন নিয়ে যারা সরকার গঠন করতে যাচ্ছে সেই বিএনপির সংসদ সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছিলেন যে কতজন সংসদ সদস্যের নাম প্রাথমিকভাবে গেজেট তালিকায় থাকছে। দেখুন, এই 300 আসনের মধ্যে নির্বাচন কমিশন শুরুতে 297 আসনের গেজেট প্রকাশ করবে। কেননা আমরা জানি শুরুতেই যে শেরপুর 3 আসনটি ছিল সেটি স্থগিত থাকার কারণে 299 আসনে ভোট হয়েছে এবং 299-এর মধ্যে বাকি 2টি আসন, যে 2 আসনে বিএনপির 2 জন প্রার্থী ছিলেন, সেই প্রার্থীদের ফলাফল প্রকাশের বিষয়ে আদালতের একটি নিষেধাজ্ঞা ছিল এবং সে 2 জন প্রার্থী কিন্তু বিজয়ী হয়েছেন। কিন্তু বিজয়ী হওয়ার কারণে সেই 2 আসনের পুরো আসনের ফলাফল প্রকাশে কিন্তু স্থগিত রেখেছে নির্বাচন কমিশন, যতক্ষণ না আদালতের তরফ থেকে বিষয়টি মিটমাট হয়। তাই নির্বাচন কমিশন আজ অথবা আগামীকাল 297 আসনের গেজেট প্রকাশ করতে যাচ্ছে। এছাড়া নির্বাচন কমিশন কিন্তু চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেছে 297 আসনের এবং সে সকল ফলাফল কিন্তু নির্বাচন কমিশন ভবনের বাইরে যে বোর্ড আছে সেই বোর্ড ভিত্তিক কিন্তু সেই প্রাথমিক চূড়ান্ত বেসরকারি ফলাফলটি টানিয়ে দেওয়া হয়েছে। আরেকটি বিষয়, আজও কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ নিয়ে এসেছিলেন বিএনপির 3 জন প্রার্থী, ঢাকা 11, 14 এবং 16 আসন। এই 3টি আসনে বিএনপির প্রার্থীরা বিজয় লাভ করেনি এবং 3 আসনের প্রার্থীরাই সেই আসনে ভোট কারচুপির অভিযোগ জানিয়েছে এবং তারা সেই বিষয় জানাবেন। আমরা জানি যে রেওয়াজ অনুযায়ী এমপিদের শপথ পড়িয়ে থাকেন সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার। সেই সুযোগ যেহেতু এখন নেই, রাষ্ট্রপতির অনুমোদিত ব্যক্তি শপথ পড়াবেন। সেক্ষেত্রে কি আমরা ধরে নিতে পারি যে প্রধান বিচারপতি এই এমপিদেরকে শপথ পড়াচ্ছেন, এরকম কিছু? জি, সেই বিষয়টিও বলা যায়, সেই সম্ভাবনার বিষয়টিও আছে, যেহেতু আইন সেই কথা বলে। তবে এখনও আসলে চূড়ান্ত হয়নি যে আসলে কে এই নবনির্বাচিত সংসদ সদস্য এবং সরকার প্রধানকে শপথ পড়াতে যাচ্ছেন। তবে নিশ্চয়ই আজকের মধ্যে এই বিষয়টিও নিশ্চিত হয়ে যাবে অথবা কালকের মধ্যে যে আসলে শপথ গ্রহণের প্রক্রিয়াটি আসলে কি হতে যাচ্ছে। তবে আমরা আসলে সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাদের বক্তব্যেও যেটি জানতে পেরেছি যে আসলে আসন্ন রমজানের আগেই কিন্তু এই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে। সব মিলিয়ে আমরা অপেক্ষা করছি গেজেট প্রকাশের জন্য, কেননা সেটি কিন্তু আসলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা খবর পাবো যে কখন গ্যাজেট প্রকাশ হচ্ছে বা কে শপথ পাঠ করাবেন নতুন সংসদ সদস্যদের। মিতু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।